ফ্রেন্ডস, আমরা লামাহাটা ইকো পার্কে এসেছি। এটা ইকো পার্কের গেট। সুন্দর করে অনলি 20 রুপিস হচ্ছে এন্ট্রি চার্জেস। এই রাস্তাটা সোজা চলে গেছে শিলিগুড়ির দিকে, কালিম্পংও যাওয়া যাবে। সেবক রোড যেটাকে বলে, হিলকাট রোডে গিয়ে পড়বে। আর এই রাস্তাটা এটা টুয়ার্ডস এখান থেকে দার্জিলিং, বেশি না, 20 কিলোমিটার। এই পিকটাতে পড়বে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর দার্জিলিংয়ের পিকটা পড়বে এদিকে। আমরা এখানে একটা হোমস্টেতে উঠেছি, খুব সুন্দর হোমস্টে আর খুব চিপ। এখন যদি অফ সিজন, অফ সিজন এখন এখানে সুন্দর করে ক্যারি করে এইভাবে সাজানো। উপরে ওয়াচ টাওয়ার রয়েছে। সুন্দর করে পার্কিং লটটা রয়েছে এখানে। নিচে পার্কিং লট রয়েছে, 4 হুইলার 2 হুইলার পার্কিং লট। ওখানে ওই 20 রুপিস করেই নেয়। আমাদের যেহেতু আমরা হোমস্টেতে উঠেছি, সেহেতু আমাদের গাড়িটা আলাদা করে পার্কিং করতে দিতে হয়নি। ওপাশ দিয়ে যেতে হবে না, তো এদিক দিয়ে চলো। ওই ওই যে উঠেছে, খুব সুন্দর জায়গাটা। এই রাস্তা দিয়ে উঠতে হবে উপরে। জায়গায় জায়গায় কসমোসের ইয়ে লাগানো রয়েছে। এখন তো এখানে দূরবীন রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, বাট এখন তো মেঘ রয়েছে, এই কারণে দূরবীনটা কোনো কাজের না। আমার বাড়ির ঠিক 400 মিটার দূরেই একটা দোকান রয়েছে, যেটা ক্যালকাটার একমাত্র দোকান। সেখান থেকে একটা টেলিস্কোপ কেনার ইচ্ছা আছে আমার। এরকম একটা দূরবীন খুবই দরকার। রাস্তাটা পাথর বেছানো রয়েছে, এইভাবে হাঁটতে কোনো অসুবিধা হবে না, তবে চড়াই এটাই ইয়া। এখানে টয়লেটও রয়েছে উপরে। এটা টয়লেট, পে টয়লেট। এই মুহূর্তে ক্লোজ রয়েছে, ক্লোজ ঠিক নেই, হ্যাঁ ক্লোজই রয়েছে, অফ সিজন তো। নিচেও পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। আকাশটা পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। একটু একটু পরিষ্কার হচ্ছে, কারণ এই দিকটা পুরো কুয়াশা, এই দিকটা একটু তাও পরিষ্কার হচ্ছে। এখানে
সিকিমের মতন, দার্জিলিংয়ের মতন এখানেও ড্রেস রয়েছে আই লাভ লামাহাটা বলে। এখানে লোকে ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে আস্তে আস্তে উপরে উঠো। নিচ থেকে এরকম জায়গাটা দেখতে লাগে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ সুন্দর জায়গা, দারুণ মনোরম। শীতকালটা তো ভাবাই যায় না, প্রচুর ফুল হয়। সবচেয়ে বড় জিনিস যে এখানে শীতকালে আসলে আপনি হয়তো কাঞ্চনজঙ্ঘাটা তেমনভাবে দেখতে পাবেন না। আকাশ পরিষ্কার থাকলেও এখানে শীতকালে কুয়াশা থাকে। কোথায় ড্রেস রয়েছে, ড্রেসগুলো এখানে মোটামুটি এটা এখন সারা জায়গায় ভর্তি। দেখুন কি সুন্দর আই লাভ লামাহাটা লেখা। পার্কটা উপরে যাওয়া যায়, যত উপরে উঠছি রোদ্দুর থাকলেও একটু ঠান্ডা অনুভব হচ্ছে। আপাতত তো আকাশ মেঘে আর রোদ্দুরের লুকোচুরি হচ্ছে খেলা। আসুন দেখি এই পাশটা আর কত দূর যাওয়া যায়। এটা আমার কাছে ফার্স্ট টাইম। এখানে মাটি কুপিয়ে বস্তার মধ্যে ভরা হয়েছে, নিশ্চয়ই কোনো প্ল্যান্টেশন হবে। বিউটিফুল জায়গা, উপরে উঠতে পারে। কিছু কিছু জায়গা আছে যেমন এখান থেকে উঠা যায়, খুব টাফ না, একটু স্পাইক দেওয়া জুতো পরলে সুবিধা হয় আর কি। এই যা পাইনের জঙ্গল, হ্যাঁ পাইনের জঙ্গল। মোটামুটি দারুণ বেশ জায়গাটা, আমার বেশ ভালো লেগেছে। আমি আসতে চেয়েছিলাম, অনেকের ভিডিওতে তো দেখতাম, এমনি আসতে পারতাম, নিজের গাড়ি নিয়ে আসতে পারতাম বা বাই ট্রেনেও আসতে পারতাম, কিন্তু টু হুইলারটা কেনার পরে মনে হলো এবার এই জায়গাটাতে মিস করা যাবে না, দিস ইজ রাইট টাইম। চলে এলাম টু হুইলার নিয়ে। বলবেন আপনাদের কিরকম লাগছে জায়গাটা। আপাতত এইটুকুনি, উপরে উঠতে পারি কিন্তু খুব বেশি লোকজন নেই, সবাই নিচেই রয়েছে। আর একটু সামান্য যাব, অল্প একটু যাব, একবারে যাব না যে তা না। ঠিক আছে, ধন্যবাদ।